বিশ্বাসঘাতক বাচ্চা খাকি বজ্জাত তুই আজও বাচ্চা খাকি এবং বজ্জাতও রয়ে গেলি। তুই সব কথা তো বলেই দিলি, আমার বিশ্বাস অমুক তমুক গ্রুপের কথা, এগুলো বলা যায়? ছি ছি, যে কথাটা বলেছে সেটা উচ্চারণ করাটা পাপ, মুখ দিয়ে উচ্চারণ করাটাও পাপ। এক তো তুই ম্যান্ডিকে তুই করলি, ব্ল্যাকমেল করলি যে এইরকম গ্রুপের কথা বলবো। শোন, তুই বলেছিস যে না না বলা তোবা তোবা, এটা মানতে হবে। তুই বলেছিস কথাটা, ম্যান্ডি বলেনি, কারণ ম্যান্ডি সন্তানের মা, সন্তান কি জিনিস সে বোঝে। আর তুই কি বলছিস 49-এর সন্তানগুলোকে আমি বাসের তলায় কেন দিয়েছি? সরি বলছি, সরি বললেই হয়ে যায়। যত রাগই হোক, 49 আমাকে কি নোংরা কথা বলেছে, আমার দুবার বিয়ে দিয়েছে, আমার ছেলে কোন হাজব্যান্ডের থেকে, যিনি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা যান, অবশ্য আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় ওনাকে দেখাইনি, এবং একটি চ্যানেলে ওনাকে নিয়ে মানে পুরী বেড়াতে গেছি, একসঙ্গে ফুচকা খেয়েছি, আছে বলে সেই চ্যানেলটাই আমি অ্যাবান্ডন করে রেখেছি এবং ভিডিওগুলো প্রাইভেট করে রেখেছি। ওনাকে এবং আমার ছেলেকে কখনো আমি সোশ্যাল মিডিয়ায় দেখাইনি, কিন্তু তবু 49 আমার দুবার বিয়ে দিয়েছে, নোংরা কথার পর নোংরা কথা বলে গেছে, বুঝতে পারছো? কিন্তু কোনোদিন ভাবতে পারি ওর ওই ফুটফুটে দুটো সন্তানের কথা? দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক, কারণ আমি মা আছে, আমি চাই আমার সন্তান দীর্ঘজীবী হোক, এবং আমার সমবয়সী সমস্ত মহিলার সন্তানরা তো আমার সন্তান তুল্য, বুঝতে পারছিস? কিন্তু তুই তো মানুষ, ওই জন্যে, এবং মা না হলেও, জন্ম না দিলেও মাতৃত্ব থাকে। অনেক বন্ধা নারী অ্যাডাপ্ট করে না, তারা কি করে অ্যাডাপ্ট করে? তুই কুকুরটাকে অত্যাচার করেছিস ফ্ল্যাটে নিয়ে গিয়ে, যার জন্যে কুকুরটা তার বাবাকে দেখে আদেকলামো করছিল আর তোকে ঘেউ ঘেউ করছিল। তো মুখ দিয়ে মানুষের বেরোয়, প্লাস তুই শিল্পীকে নিয়ে যখন বলতে এসেছিলিস, হঠাৎ করে শিল্পীর বরের পরকীয়া খুঁজে পেলি, এবং সেখানেও তুই এটা বলেছিস অনেক বাবা, এগুলো বলা, মুখ দিয়ে বলা, ভগবানের সামনে বসে আছি, বলা পাপ। অনেক বাবা সন্তানের অন্ত্যেষ্টি করেছিস, কারণ তুই এরকম অনেকবার বলেছিস, তুই সরি বললে এটা হয়, এটা মানে তুই সারা জীবন গঙ্গায় যদি গলা জলে ডুবে থাকিস তবু এ পাপ যাবে না। তুই বললি কি করে? আজও তুই বাচ্চা খাকি শুই রেখে গেলি, আজও তুই বাচ্চা খাকি আজকে মেয়েটার, আমি মারিয়ার নাম নিয়ে বলছি, আরে মেয়েটা বাচ্চা হোক, সুন্দর একটা বাচ্চা হোক। কালকে ব্লগে দেখা যাচ্ছিল হাঁসফাঁস করছে, বেবি 7 মাসে পড়ে গেছে, নজর না লাগে, বড় হচ্ছে, তো পেটের মধ্যে বাচ্চাটা বাড়ছে। ওর স্বামী ভালো, যার জন্য প্রথমে স্বামীর বিরুদ্ধে উস্কাতে চেষ্টা করলি যে আমাকে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে, ম্যান্ডির সঙ্গে এই কথা বলেছে। কি স্বামী স্ত্রীতে লাগিয়ে দিতে চাস নাকি? ও বলছে তুই বললি কি করে সব সময় স্বামী স্ত্রীতে লাগিয়ে দিতে চাইছিলি? সেখানে মারিয়া এসে তোর মুখে জুতো মেরেছিল যে আমরা বহু কষ্ট করে দুজনে দুজনকে পেয়েছিস, আর তুই কি বলছিস যে বাচ্চার বলতে পারছি না, তোমরা মানে ও মারিয়ার বাচ্চা যাতে না হয় সেইটার কামনা করেছে। ও ওদের নাম নিয়ে বলছে, ওদের গ্রুপের মধ্যে নাকি এরম আলোচনা হয়েছে, যাদের সন্তান আছে তারা এরম আলোচনা করছে। হতেই পারে না। তুই সব সময় লোকের সন্তানের পেছনে পড়ে থাকিস। তুই প্রমাণ করার চেষ্টা করিস যে ওই এমবুনুর মেয়েটাকে তুই বেশি ভালোবাসিস। মেমবুনু যারা পয়দা করেছে, এবং মেমবুনুর হাজব্যান্ড যে এত কিছুর মধ্যে অসুস্থ হয়ে গিয়েও সংসারটাকে বুকে আগলে ধরে রাখছে, ওই সংসারটা খাবার তুই চেষ্টা করেছিস। সংসার খাকি, বাচ্চা খাকি, নচ্ছার বেয়াদব একটা বিশ্বাসঘাতক মহিলা। আজকে তো তুই বলেই দিলি, তুই আজকে কি করে বলছিস একটা বিশ্বাসের ব্যাপার আছে। শোন রে, বিশ্বাসের কথা তুই মুখে আনবি না। তোকে বৌদিবাজের সঙ্গে মানায়, যার সঙ্গে বসে তুই সহবাসের গল্প করিস। আর কি ম্যান্ডিকে ব্ল্যাকমেল করছিস যে হুল এসে ভিডিও দিয়েছে অমুক তমুক, সংসারে আগুন ধরাবে, কিচ্ছু এসে যায় না। আর এমবুনুর হাজব্যান্ডকে আবার নিষ্কর্মা প্রমাণ করে সাইবার বুলিং করতে আসছে, কিচ্ছু হবে না। এমবুনুর হাজব্যান্ড কালকে মাল তুলে নিয়ে চেয়ারে রাখলো, আমরা দেখলাম। তারপরে লেখালেখিগুলো করছে, বিজনেস মানে সব কিছুই বিজনেস, মানে শুধুমাত্র যদি এমবুনুর ফেস ভ্যালুতে বিজনেসটা চলে ঠিক আছে, হতেই পারে। এমবুনু তো তবু করছে, তো যদি এমবুনুর বিজনেসই হয় তবুও সে স্বামীর নামে বলছে, আর তুই স্বামীর বাড়িতে বসে তাকে লোকের সামনে বেইজ্জত করিস। আমার স্বামীর পয়সায় জল গরম হয় না, তোর জন্যে তোর ননদ বাড়ি আসে না,
বুঝতে পারছিস? তোর একটা বান্ধবী ছিল, সে তোর বাড়ি ঢুকতে পারে না, তোর তোর মুখ দেখে না সে, কারণ তারও একটা ইয়াং ছেলে আছে। তুই তো নিজেই ভাগনার সঙ্গে জড়িয়ে দিয়েছিলিস। আর তুই টিনাকে ব্যভিচারিণী বলিস যে আজকে বৌদিবাজের কথার প্রমাণ না দিলে তুই আরও 10টার সঙ্গে শুয়ে বেরিয়েছিস। টিনা তোর ব্ল্যাকমেলের মুখে কি করে দিল বুঝতেই পারছিস তুই। কিন্তু ব্যাপারটা হচ্ছে বৌদিবাজের সঙ্গে শুয়ে বেরিয়ে, মানে বৌদিবাজ যদি বলে 4 জনের সঙ্গে শুয়ে বেরিয়েছে তাতে কি হবে? তোর বর তোকে 12 বছর সংসার করার পর ছিনাল বলেছিল, মানে তুই ব্যভিচারিণী। তোর বর নিশ্চয়ই কারোর সঙ্গে চ্যাট করতে বা কিছু করতে দেখেছিল। স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ব্যভিচারিণী কথা আসে কেন? অনেক ঝগড়া হয়, বেশি খরচা করো এরকম বলে অনেক স্বামী স্ত্রী ইনস্টাগ্রামে রিলে দেখছি। মনের আনবন হয়, অনেক কিছু দেখেছি। তুই তো স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ থাকাকালীন ওয়াইটির মেল ক্রিয়েটারের ফোন তুলেছিলিস, তার মানে তুই স্বামীর জায়গায় অন্য কাউকে ভাবিস নাকি? তোকে ছিনাল কেন বলে? তোর স্বামী তো তোকে নিশ্চয়ই ক্লোজলি জানে, আমরা না চিনলেও। বা বুনুকে দর্শকরা জনে জনে বারণ করেছিল, সংসার খাকিয়ে বাচ্চা খাকিকু, একে ঢুকিও না ভেতরে। প্রথমেই অ্যাকচুয়ালি কুয়ের এখন প্রচণ্ড ভয় হচ্ছে, পাছে 2 এক জায়গায় হয়ে যায়। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরাই বলো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ব্লগারের সঙ্গে গা ঘাসাঘাসির কিসের দরকার? ভিডিওতে যা দেখবো তাই বলবো। কেন মানে ভিডিও মানে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাড়িতে চলে যাব, যেটা 64 করলো, টাই ফিসকি এসে গেল 64, যে আজকে 64তে উঠে কি করলো? 2 লাখি ব্লগার নিজেই তো মাছি মারছে, আজকেও টিনাকে বিক্রি করেছে। তোরও তাই অবস্থা হবে। তুই কিছুদিন আগে হু 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 করে বলেছিলিস না আমার অকাত, কারণ আমি বুনুর একটি তো ক্লোজ, মানে তোর অকাত একটা ব্লগারের সঙ্গে ক্লোজনেস, এবং তোর ভালোবাসা ফেক, যেটা বুনু বলে দিয়েছে। আমার ভালোবাসাটা আসল ছিল, ওরটা ফেক। পাপড়ি, ওই আকাশ পাপড়ির ঘরে যেদিন গেছে না, ওই গোল্ড প্লেটের যে জুয়েলারিগুলো, দেখো ভালো জিনিসের দাম হয়, তো বুনু বললো দামটা একটু বেশি। এবং এই কথা নিয়ে বুনু লাইভে এর জুতো চাটাগুলো প্রত্যেক দিন বুনুকে তোমার সাইবার বুলি করছে। বুনুর ওই ছোটো ছোটো শর্টসগুলো আমি দেখি, কারণ আমার অনলাইন পারচেজিং ভালো লাগে। শাড়ি আমার প্রচুর আছে, আমি কিনবও না, কারণ আমি একা মানুষ, আমার মেয়ে নেই, বুঝতে পারছো? আমাকে সাউথ থেকে এত 10,000, 15,000, 25,000-এর শাড়ি এনে দেয়, আমার পরা হয় না, আর তো পরবই না শাড়ি। মানে ওই কারোর বিয়ে থাতে বা এর সঙ্গে এর অফিসের পার্টিতে যদি যাই হাজব্যান্ডের সঙ্গে, তো ঠিক আছে, আর তো পরবই না। এখন ওই জিন্স এবং প্লাজো বেটার লাগে। এখন যাতায়াত আমার কনফিডেন্টলিভাবে করার দরকার, বুঝতে পারছো? তো শাড়ির আমার লোভ একবারেই নেই, আর আমার জামা কাপড়ের লোভও চলে গেছে। জামা কাপড়ের আগে যেমন খুব ইচ্ছে ছিল, যার জন্যই তো এবারে জন্মদিনে কত কিছু কিনে দিল, প্রায় 10খানার মতো বোধহয় কিনে দিল। 4-5টা তো 1000-1200, যেগুলো নর্মাল পরে 2-4 বার ভিডিও করেছি। দেখো এখন আমার শরীরে কুলোচ্ছে না, সারাদিন আজ খাটনি পড়েছে। আর বোধহয় কত 7টা-8টা নাইটি কিনে দিল, আর 2খানা কিনে দিয়েছিল বোধহয় 5 থেকে 6,000-এর মধ্যে, বুঝতে পারছো? ও বাবা, গত বছরের অ্যানিভার্সারিতে একটা প্রায় 10,000-এর কাছাকাছি আমাকে একটা কুর্তি কিনে দিয়েছে, সে তো তোমাদের দেখাইনি, এখন আমার মনে পড়লো, পড়িও নি। তো সুতরাং বুনুর ছোটো ছোটো শর্টসগুলো দেখি, কিন্তু পারচেসিং করার কোনো প্রশ্নই নেই। এক তো আমার এই জামা কাপড়ে অনীহা, আমার ভালো জামা কাপড়ের থেকে 2-4খানা ভালো নাইটি হলে ভালো লাগে, এই একটার জন্যে, প্লাস অ্যাড্রেস রিভিলের জন্য টিনার থেকেও আমি কোনো দিন নিইনি। ওই যে জুয়েলারি যেগুলো, টিনার থেকেও কোনো দিন আমি নিইনি, বুঝতে পারছো? তো বুনুর শর্টসগুলো আমি দেখি, সেখানে দেখি এর জুতো চাটারগুলো গিয়ে তুমি অনেক বেশি দাম নিচ্ছ, মানে যা ওর বিজনেসটা খেতে আসছে। একে লোকে কাল নাগিনী কুনজর বলে, এমনি বলে না। আচ্ছা, বাচ্চা খাকি কু আজকে কি করেছে, মানে মুখ দিয়ে উচ্চারণ করতে ভয় করছে আমার কথাটা, যে গর্ভস্থ বাচ্চার মৃত্যু কামনা করেছে নাকি বুনু, এবং ও নাকি বারণ করেছে। হতে পারে ও যেখানে সহকর্মীদের সমস্ত বাচ্চাগুলোর মৃত্যু কামনা করেছে? এইসব কথা মুখ থেকে বেরোই না, আমি বলতে গিয়ে আমার মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, ওষুধ খেতে হবে। কিন্তু তুই বাচ্চা খাকি কু, কারণ তুই মানুষ,
অনেক বন্ধা নারী আছে, কি সুন্দর মমতাময়ী গো। আর যাদের নিজেদের বাচ্চা থাকে না, তাদের অন্য বাচ্চার প্রতি স্নেহ আরও বেশি হয়। বুঝতে পারছিস? তুই একটা অসভ্য নোংরা বজ্জাত মহিলা, বিশ্বাসঘাতক। দর্শকরা বারণ করেছিল এমবনুকে না ঢোকাতে, তবু কাল নাগিনীকে ঢুকিয়ে এমবনু এখন পস্তাচ্ছে ও ফাটছে। এবং এই কুয়ের মুখে জোড়া মুখে লাথি মেরেছে, জোড়া পায়ে লাথি মেরেছে। তার দুবার অ্যানিভার্সারি হুলের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে কিছু ব্যাপার সমস্ত বলছে। এখানে দুবার অ্যানিভার্সারি, কালকে শুনলে তো একজনের দুবার অ্যানিভার্সারি, সেটা গ্রুপে বলেছে, ও বাবা করতে চলে এসছে। কর না, তুই বললেই বিশ্বাস করব যে তুই বারণ করেছিস, ওরা বলেছে। এই ভিডিওটা ও আজ কেন করলো ডিয়ার ফ্রেন্ডস? কারণ মারু এফেক্টেড হচ্ছে এর কথায়। মারু আমার ভিডিও তো দেখেই না, কারণ আমি ওই জনরাতে ভিডিও তো করি না, কিন্তু এখন করব। ভালো লাগছে করতে, মারুর ব্লগ আমি দেখি। ব্যাপারটা হচ্ছে মারু একটা ভিডিও রিয়্যাক্ট করে একে বলেছে জুতোর বাড়ি মেরেছে, কারণ ও মারুর ক্লোজ হতে যাচ্ছিল, মারুকে চাটতে যাচ্ছিল, এমবনুর কাছে লাথি মেরে ও মারুকে চাটতে যাচ্ছিল। মানে এর হচ্ছে এ আর ওই 64 এ আর জাস্ট একই। একেও ছিনাল বলে। জাস্টের ব্যাপার সেবার তোমরা জানোই, জাস্টের মালদার মনিটনিগুলো তোমরা জানোই ওয়াইটিতে আছে। একটা জিনিস বলো, আজকে এই ভিডিওটা কেউ করে যে মারুর সম্বন্ধে সামান্য একটুখানি মানে ভালোবাসা, বনুফনু তো বাদই দাও, মানুষ হিসেবে মনুষ্যত্ব বোধ রাখে, সে করবে এই ভিডিওটা? আজকে মারুর কানে যদি এই কথাটা যায়, সে 7 মাসের গর্ভবতী, তার মনের ওপর কত চাপ পড়বে। পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলেছিল বলে ও রিঅ্যাক্ট করেছিল যে আমার বাচ্চার সম্বন্ধে একটা কথা বলবে না। সেই বাচ্চাটার সম্বন্ধে ও যে কি তার মৃত্যু কামনা পর্যন্ত আজকে করে দিয়েছে। ভগবান প্রভু জগন্নাথ মারুর সুস্থ সবল একটা বেবি হোক, সুন্দর। হিন্দিতে বলে যাচ্চা বাচ্চা, মানে মা এবং ছেলে খুবই ভালো থাকুক, মা এবং ছেলে বা মেয়ে, এবং মারু এবং পমের এই ভালোবাসা দীর্ঘজীবী হোক, এইভাবেই ওরা সন্তান নিয়ে সুখে থাকুক। কন্ট্রোভার্সি আলাদা, কন্টেন্ট দেবে, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলও দেবে, কারণ ব্লগে থেকে যখন টাকা পাওয়ার চান্স আছে, ব্লগিং করাটা একটা সৎপথে রোজগার করার জায়গা। এই কুয়ের মতো অসভ্যগুলো এরা ডিজিটাল বিক্রিগিরি করে আর লোকে একে দেয়, কেউ 1000 টাকা দেবে, কেউ গিফট দেবে। বুঝতে পারছি। আজকে আবার একটা জায়গায় বলছে যে গিফট পাওয়ার জন্যে এমবনু এই সমস্ত করেছে। আরে তুই করেছিলিস সোনার লকেট পাবি বলে, তুই মিঠু দিকে দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছিস। তুই কুকুরটাকে ভালোবাসিস না, ভালোবাসলে সেই কুকুরকে যারা যত্ন করেছে তাদের সঙ্গে এরম ব্যবহার করতে পারতিস না। তোর চাটারা এসে বলতে চললো হ্যাঁ তুমি খাবার পাঠিয়ে দিয়ে যা। হ্যাঁ ভিকিরি রে, খাবার পাঠিয়েছিস হয়ে গেল? তাকে বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে, তাকে একবারও ডাকলি না তো কি না, প্রতিবেশীকে ডাকিসনি না? ব্যাপারটা তো তা নয়। স্পেশাল সেই মানুষটা স্পেশাল ছিল যে নিজের রুটিন বিগড়ে তোর কুকুর রেখেছিল, তার মানে তুই কুকুরটাকে ভালোবাসিস না। আর তুই 49-এর ছেলে দুটোকে ওই রকম বলেছিস, তার মানে ওয়াইটিতে ঘুরতো যে কথাটা, সেটা ঠিক তোর মুখ দিয়ে বেরোলো কী করে? এই সমস্ত কথা মানে সরি বললে যায়? একটা মায়ের দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, 49-এর বড় ছেলেটা বোধহয় টিনেজার, 49-এর ছোট ছেলেটা রীতিমতো ছোট, গুবলু গুবলু দেখতে। দেখেছি আমি ওই শর্টসে, একটা শর্টসে দেখেছি, মনে হচ্ছে গুবলু গুবলু দেখতে, তবে ওর মতো দেখতে হয়নি, বোধহয় ওর হাজব্যান্ডের মতো দেখতে হয়েছে, একটু অন্যরকম দেখতে, কিন্তু ও জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আমি দেখেছি। দীর্ঘজীবী হোক মারিয়া, সুস্থ বাচ্চা হোক মারিয়া, দীর্ঘজীবী হোক মারিয়া, পমের ভালোবাসা দীর্ঘজীবী হোক। কন্ট্রোভার্সি আলাদা, কিন্তু মানুষের ক্ষতি করব, যে মানুষের ক্ষতি করতে চায় তার, ওই যে টিনা বলেছিল না, যে চায় পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। বুঝতে পারছিস? তুই আজকে এই কথাটা বললি কি করে? 2 দিন পরে এসে বুক চাপড়ে বলতে বসবি আমি ভালোবেসেছিলাম কারণ আমি 2 টাকা ধার দিয়েছিলাম। তোর বাপ মায়ের শিক্ষা নেই। তুই যেটা অন্য লোককে বলিস না যে পয়দা করে ছেড়ে দিয়েছে, মারুর 2 দর্শককে বলতে গেছিলিস তুই পয়দা করে ছেড়ে দিয়েছে, সেই কথাটা তোর কাছে খাটে না? তোর ক্ষেত্রে খাটে না যে তোকে পয়দা করে ছেড়ে দিয়েছে? তোর বাপ মায়ের শিক্ষা নেই যে একটি গর্ভবতী মেয়েকে নিয়ে এইভাবে কথা বললে, তার 7 মাসের বাচ্চার পেটে রয়েছে, তার শরীর ভারী হয়ে যাচ্ছে। কালকে ব্লগে দেখলাম সে পারছে না, 3-4টে ভিডিও থেকে টুকরো টুকরো করে রেখে দিয়েছে। এবং তোরই মতো অসভ্য জানোয়ার ক্লাসের কিছু মানুষ আছে তোর কমেন্ট বক্সে, বলছে সে গর্ভবতী বলে তাকে কিছু বলা যাবে না। না, বলা যাবে না।
বলা যাবে না। সে ব্লগ দিচ্ছে, ব্লগে যা আছে সেটা বলবে, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। সে বলছে মায়ের সঙ্গে আমার সম্পর্ক নেই, না মায়ের সঙ্গে সম্পর্ক আছে। কোত্থেকে তুই প্রমাণ করতে পারিস? মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। তুই পেটে বাচ্চা না নিয়েই মিথ্যে কথা বলছিস, কারণ পেটে বাচ্চা নিতে গেলে না ভগবানের একটা আশীর্বাদের লাগে। কখনো এইভাবে বলিনি, কিন্তু আজকে প্রচণ্ড আমার রাগ হচ্ছে। কারণ কি, একটি গর্ভবতী মেয়ে মারুকে যারা তোমরা দেখো, মারুর কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখো যে এই মহিলার ভিডিও যাতে না দেখে। এই মহিলার ভিডিও অবশ্য দেখে না এটা বলেছিল, এই মহিলার ভিডিও দেখে না এটা মারু বলেছিল, যে দেখলে শুধু শুধু টেনশন, একদমই তাই। এবার মারুর কিছু গোপন কথা রেখে নিয়ে তাকে ব্ল্যাকমেল করছে। ব্যাপারটা হচ্ছে কদিন করবি রে মারুর? হয়তো কিছু গোপন কথা আছে, কারণ শুনলাম এদাও তো প্রীতি করতে ছাড়ে না, যে মারু যখন নাকি প্রেগনেন্ট হলে বলেছে, কতটা সত্যি মিথ্যে জানি না, মারু এবং মারুর মা নাকি একে ফোন করেছিল। ব্যাপারটা হচ্ছে কাউকে ধার দিয়ে তুই 4 বার শোনাচ্ছিস, এবং কি বলছিস, তুই যখন ধার চেয়েছিলিস তোকে তো গাল দিয়ে কথা বলিসনি, বড্ড আফসোস হচ্ছে। তো সেই শোধটা তুই এখন তুলছিস। প্রথমে মারো রুটি রুজি খেতে চাইলি, তারপরে এখন বাচ্চার সম্বন্ধে বলছিস, এইগুলো তোর এখন বলা উচিত। আজকে মারু বাই চান্স যদি ভিডিওটা দেখে, গর্ভবতী মায়েদের মনের যে ব্যাপারটা সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, যার জন্য বাচ্চা গর্ভে থাকলে লোকে বলে সামনে ভালো ভালো ফটো লাগিয়ে রাখো। মায়ের মানসিক অবস্থা বাচ্চার মনের ওপর এফেক্ট দেয়। এবং সেদিন যখন এর মুখে জুতোর বাড়ি মারছিল, এর মুখে ঝামা ঘষছিল, এ সত্যি নির্লজ্জ, বেহায়া, বাচ্চা খাকি, অপদার্থ, একটা নোংরা। টিনাকে ব্যভিচারিণী বলতে এসছে, যে বৌদিবাজকে তুই জবাব দে। মানে বুঝতে পারছো, বৌদিবাজের নাম টিনা না নিতেই বৌদিবাজ এইরকম মদ খেয়ে নোংরা কথা বলতে চলে আসছে। তাহলে বৌদিবাজের নাম যদি নেয়, এ 4 দিন ধরে বসে সোনাগাছি, রূপগাছি, হীরাগাছি, হীরামন্ডি সব কিছুর মেয়ে টিনাকে বানিয়ে দেবে, সেটাও এনজয় করতো। এবং বৌদিবাজকে যদি জবাব তুই না দিস, তাহলে তুই নিজের চরিত্রকে কোথায় নামিয়ে দিয়ে গেছিস। আরে তুই বললেই হয়ে যাবে? তুই 4টে 5টা করে ছেলের সঙ্গে প্রত্যেক দিন টিনাকে শুইয়েছিস। তোর ভিডিও আমি দেখা তখনই ছেড়ে দিয়েছি, তোকে আনসাবস্ক্রাইব এবং নট ইন্টারেস্টেড করে রেখে দিয়েছিলাম। আমার কমেন্ট বক্স তার প্রমাণ, যেটা নিয়ে ওই ঝিম্পা ভিডিও করেছিল। যার বাচ্চার কথা তুই বলছিস, বাচ্চা দুটো দীর্ঘজীবী হোক, খুব বড় হোক, বাচ্চা দুটো সুস্থ থাকো। মুখ দিয়ে তোর বেরোয় কি করে? চিনি না, জানি না, অচেনা মানুষের বাচ্চা ছোট রাস্তা দিয়ে গেলে মানে, আরে অটোওয়ালা, রিক্সাওয়ালা, তাদের মানে একটা ছোট বাচ্চা অটোওয়ালা টানতে পারছিল না সেদিন। আমি অটোতে বসে এতবার আফসোস করছি, আমার অটোওয়ালা আমাকে রাস্তার পাশে অটোটা দাঁড় করিয়ে সেই অটোওয়ালা মানে বাচ্চা ছেলের অটোটাকে একটু ধাক্কা মেরে দিল গিয়ে, ওই বাম্পগুলো ক্রস করতে পারছিল না। এবার গরিবের ঘরে ছোট বাচ্চা, ছোট মানে ওই তোমার বিলো 18 বোঝা যাচ্ছে, গরিবের ঘরে অনেক সময় আইন বা মানলেও তো ওদের চলে না। অটো চালাচ্ছিল, বাম ক্রস করতে পারছিল না। আমার মুখটা যেন মুচড়ে উঠছিল, যে আমি কাউকে কিছু বলিনি। ছেলে বারবার আমাকে টিপছে, মা তুমি চুপ কর না, অটোওয়ালাটা শুনছে, এরকম করে কোনো দিচ্ছে, মা গো চুপ করো। তো আমি চুপ করেই গেলাম লাস্টে। তাও 2-4 বার এরম করেছি। আমার অটোওয়ালাটা সে আমাদের সাইডে দাঁড় করিয়ে গিয়ে আর একটা অটোওয়ালাকে ডেকে ওই ধাক্কা দিয়ে, ওই ছোট অটোওয়ালাটা যেটা মানে ওই 14-15 বছর কি 17-18 বছর এরমই হবে, কি 18-19ই হবে, তাকে ধাক্কা মেরে বামটা ক্রস করিয়ে দিল। আর তুই সহকর্মীর বাচ্চাদের তুই ওইরকম বলিস কি করে? ওটা সরির আওতায় আসে? আরে মানুষকে এইভাবে বলে সরি বললে? তোরা কি নোংরা, তুই কি নোংরা বাচ্চা খাকি কো। আজকে তুই বাচ্চা খাকি, তোকে কেন বলে বুঝতে পারছিস? 7 মাসে প্রেগনেন্ট মারুর বাচ্চাকে নিয়ে তুই এরম বললি কি করে আজকে? এক তো তুই বিশ্বাসঘাতক, তোর বিশ্বাসের 108। বিশ্বাস বলে একটা কথা তাই বলিসনি, বলেই তো দিলি সবটা। গ্রুপের মধ্যে কি কথা হয়েছে শোন, তুই বললেই এটা প্রমাণিত হয় না তো। তুই বললি, হয়তো ওই কথাগুলো তুইই বলেছিস, ওরা বলেছে যে না এইভাবে বলিস না, আমাদেরও সন্তান আছে, ওরা বারণ করেছিল ডেফিনেটলি, কারণ ওরা সন্তানবতী। বুঝতে পারছো, একটা সন্তানবতী মানুষ কখনো এইভাবে বলতে পারে না। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আজকে ভাবা যায় এই ভিডিওটা ও এখন কি করে করলো তোমরা বলো তো? 7 মাসের গর্ভবতী মারু বাই চান্স যদি এই ভিডিওটা দেখে ফেলে,
কিভাবে ওর মানসিক কী কষ্ট হবে মানুষের, এমনি মানে মায়েদের একটু কষ্ট তো থাকে। আমি যখন লেবার পেনে ছটফট করছি, আমার ওভার নাইট লেবার পেন হয়েছে, যেখানে সামনে দিয়ে মহিলারা এলো মানে কষ্ট হচ্ছে করে বসলো আমার সামনের কেবিনে, যে বাচ্চা নিয়ে চলে গেল। আর আমি আগের দিন রাত্রি 10টা থেকে আর পরের দিন দুপুরে 1টা অবধি লেবার পেন হয়েছে আমার জন্যে 2টো এক্সট্রা ডাক্তার আনি, একজন মেল একজন ফিমেল বসিয়ে রেখেছিল। আমার নিজের কথা বলতে আসেনি এখানে। সেখানে আমার মা কাঁদছে আমার জন্য, আমি শুনতে পাচ্ছি, আমি সেন্সলেস হয়ে গেছিলাম, শুনতে পাচ্ছিলাম অনেক দূর থেকে মার আওয়াজ আসছিল যে মেয়েটা যেন ভালো থাকে। আর আমি মাকে বলছিলাম, মা আমার বেবিটাকে হাতে পাবো তো। মায়েদের মনে এমনি আশঙ্কা থাকে, সেখানে তুই এই ভিডিওটা করলি কি করে? অসভ্য বেয়াদব বাচ্চা খাকি কু।